আমরা ঝাঁসি স্টেশনে নেমে পড়েছি। ঝাঁসি স্টেশনটা খুবই সুন্দর, বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি। তো এখানে নেমে এবার আমাদের পথ চলা শুরু। আমরা এবার ঝাঁসি মিউজিয়ামে উপস্থিত হয়েছি। চলুন এবার দেখে নেওয়া যাক এই মিউজিয়ামে কি কি আছে। এই যে ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের একটি মূর্তি আমরা দেখতে পাচ্ছি সামনে। কিভাবে তিনি তার সৈন্য সামন্তদের নিয়ে যুদ্ধে নামতেন তারই কিছু দৃশ্য দেখা যাচ্ছে। সেগুলো ছোট ছোট ভাবে পুতুলের আকারে তুলে ধরা হয়েছে। ইনি হলেন ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের স্বামী গঙ্গাধর বাজিরাও। এগুলো হলো ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের ব্যবহৃত তলোয়ার। তিনি অত্যন্ত বীরাঙ্গনা মহিলা ছিলেন। তখনকার সময়ের অস্ত্রশস্ত্র কি সুন্দর না? এই মিউজিয়ামে ঢুকে আমাদের নিজেদেরকে অনেকটা সেই যুগের মনে হচ্ছে। এগুলো হলো তখনকার সময়ে পাওয়া কিছু স্থাপত্য ভাস্কর্য মূর্তি। মূর্তিগুলো কিছুটা কোনোগুলোর মাথা পাওয়া যায়নি, যেভাবে পাওয়া গেছে রয়েছে যে বিষ্ণুর একটি মূর্তি অর্ধভঙ্গ। তখনকার সময় পাথরের উপর খোদাই করে অনেক দেবদেবীর মূর্তিগুলোকে এত সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে, সত্যি দেখবার মতো। জৈন ধর্মের কিছু মূর্তি রয়েছে, পার্শ্বনাথের মূর্তি। সে সময়কার ধর্মকেও তুলে ধরা হয়েছে এই মূর্তিগুলোর মাধ্যমে। বেশিরভাগই জৈন মূর্তি রয়েছে, জৈন দেবের মূর্তি।
ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের যে অস্থি বিসর্জনের পরে যে রজটা রয়েছে সেটা এই কলসের মধ্যে রয়েছে এখনো। আমরা এবার ঝাঁসি দুর্গের দিকে প্রবেশ করছি। এটি ঝাঁসি দুর্গ। আমরা এগিয়ে চলেছি ঝাঁসি দুর্গর দিকে। প্রথমেই পাশে টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট সংগ্রহ করে এবার আমরা প্রবেশ করব ঝাঁসি ফোর্ট। এটি বিশাল এলাকা জুড়ে রয়েছে। এটি হলো তখনের ব্যবহৃত একটি বড় কামান। এটি হলো ঝাঁসির একটি অত্যন্ত প্রাচীন গণেশ মন্দির, যেখানে রানী লক্ষ্মীবাই প্রত্যেক দিন এসে এই গণেশ বন্দনা করে তবেই তিনি তার দিন শুরু করতেন। এটি হলো ঝাঁসি দুর্গর নাটমঞ্চ। এটি হলো বারাদারি। এটি ঝাঁসি দুর্গর মুখ্য প্রবেশদ্বার ছিল। একসময় এখান থেকেই মা রানী লক্ষ্মীবাই তার সৈন্য সামন্তদের নিয়ে এই দুর্গের মধ্যে প্রবেশ করতেন এবং এটাই যাতায়াতের মেন মুখ্য দরজা ছিল। কিন্তু এখন সেই দরজাটা আর মুখ্য দরজা নেই। এই ঝাঁসি দুর্গের নাটমঞ্চে আমিও কিছুটা নৃত্যের তালে তালে একটু মনটাকেও দুলিয়ে নিলাম। এত সুন্দর একটা পরিবেশ এবং ফাঁকা নির্জন, একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। এই সেই পুরাতন গণেশ মূর্তি, যাকে এখনো খুব জাগ্রত মানা হয়।
এবার আমরা দুর্গের মধ্যে দিয়ে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের যে মহল রয়েছে, যেখানে তিনি যখন তিনি এই দুর্গে আসতেন তখন তিনি যে মহলে থাকতেন, সেই মহলের দিকে একটু একটু করে পা বাড়াচ্ছি। এর উপর থেকে আমরা প্রাচীরের উপরে আস্তে আস্তে এগিয়ে চলেছি। তখনকার দিনে সৈন্য সামন্তরা যে সমস্ত ছোট ছোট ঘর দেখতে পাচ্ছেন এগুলোতে থাকতো। কিছু কিছু সৈন্যদেরকে বন্দি অবস্থায় এখানে রাখা হতো। সেই ঘরগুলো, এখানে কুটুরিগুলো আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা দুর্গের সব থেকে ভীষণই গুরুত্বপূর্ণ একটি স্থান, সেখানে এসে উপস্থিত হয়েছি, যে স্থান থেকে রানী লক্ষ্মীবাই ঝাঁপ দিয়েছিলেন। যখন ইংরেজরা তাকে ধরতে এসেছিলেন তখন তিনি নিজেকে আত্মসমর্পণ করবেন না বলে তিনি তার ঘোড়ার পিঠেই তার সন্তানকে পিঠে বেঁধে নিয়ে এখান থেকেই ঝাঁপ দিয়ে চলে গিয়েছিলেন গোয়ালিয়রে। তো এটাকেই সেই জাম্পিং স্পট বলা হয়। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। এবার আমরা ঝাঁসির রানী লক্ষ্মীবাই ও তার স্বামী গঙ্গাধর বাজিরাওয়ের মহলে উপস্থিত হয়েছি। এটি হলো ঝাঁসির রানী মহল, রানীর শয়নকক্ষ। এই রানী মহলটি অত্যন্তই সুন্দর দেখতে এবং খুব সুন্দর নিখুঁত স্থাপত্য ভাস্কর্য আমাদের চোখে পড়ছে।
ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ এবং তার স্বামী এই মহলেই থাকতেন। এখান থেকে গোপন পথে তারা দুর্গের দিকে যাত্রা করতেন, কিন্তু এখন বর্তমানে সেই পথটা বন্ধ আছে। এটি হলো রানী লক্ষ্মীবাঈয়ের স্বামী গঙ্গাধর বাজিরাওয়ের সমাধিস্থল। এটি হলো অত্যন্ত প্রাচীন একটি লক্ষ্মী মন্দির, যেটাকে বলা হয় যে এটা রানী লক্ষ্মীবাঈয়ের অনেক আগেরই এই মন্দির তৈরি হয়েছে। এটি ঝাঁসির একটি উদ্যানে বীরাঙ্গনা লক্ষ্মীবাঈয়ের স্মরণে একটি মূর্তি স্থাপন করা হয়েছে। ঝাঁসির অলিতে গলিতে অনেক হ্রদ দেখতে পেলাম। এরকমই এক ঘোড়ার গাড়িতে আমরা উঠে একটু মজা করে নিলাম। এটি ঝাঁসির একটি অতি প্রাচীন চার্চ, খুবই সুন্দর চার্চটি।